দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। জন্মের পরে থেকে প্রত্যেকটা জায়গায় তো আমরা এই ধরনের হেনস্থার শিকার হচ্ছি। আমাদের হিন্দু যত পূজা বলেন, পার্বণ বলেন, হোলি বলেন, যে কোনো অনুষ্ঠানে কোনো না কোনোভাবে আমাদেরকে হেনস্থ করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়। গরুর গোবরের হালুয়া আর সকালে রুটি দিয়ে নাস্তা, অতঃপর গরুর প্রস্তাব দিয়ে চা। স্পেশালি নাস্তাটা আসলে কতটা কার্যকরী, কতটা স্পেশাল, যদি এই ভিডিওগুলো আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। প্লিজ কন্টিনিউ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জনগণ 2-3 কোটিরও বেশি মানুষ এই বাংলাদেশে আসবে। এয়ারপোর্টে আপনারা মিলিয়ে নিন, জননেত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা দেবে। আর কোর্ট জননেত্রী শেখ হাসিনার যত যারা আসামি ছিল তারা জীবিত ফিরে এসছে। এটা ছিল জামাতের এবং এই ম্যাটিকুলাস ডিজাইন ইউনুসের একটি কি বলবো ম্যাটিকুলাস ডিজাইন। যে বাংলাদেশে সনাতনীরা চুরি করে বসে নাই, বাংলাদেশের সনাতনী মেয়েরা যদি রান্না করতে জানে তাহলে ওই জঙ্গিবাদের গদিতে আগুন জ্বালতেও জানে, এবং বাংলাদেশের হিন্দু ছেলেরা চাইলে ভগবান শিবের রুদ্ররূপ ধারণ করতে পারে। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণ। আজকে আপনার সাথে সেই গল্পটাও শেয়ার করব আমার বাড়ির সাথে বাড়ি লাগানো এক হিন্দু পরিবারে। ভালোবাসতে হয়, সেটা রামের জীবনী থেকে পড়বেন। লেখাপড়া তো করেন না, মাদ্রাসায় থাকেন, উল্টো পাল্টা চিন্তা করেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর তোরা গায়ে বান্ধায় থাকিস না, তোরা চলে যা। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। মূর্তি থাকবে মন্দিরে। যদি সরকার মন্দিরের মধ্যে আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 92% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না। জুলাই জুলাই বললেই গণজুলাই হবে, সেই দিন চলে আসছে এবং অটোমেটিক চলে আসছে। ছোট ছোট জায়গায় আমরা দেখছি জুলাই বলে গণজুলাই হচ্ছে, কিন্তু এটা ব্যাপক আকারে হবে। জুলাই বলে কোনো সনদ হবে না, জুলাই বললেই গণজুলাই হবে। প্রথমত আমি একজন মানুষ হিসেবে কখনোই এটা চোখে দেখে সহ্য করতে পারবো না যে আমার চোখের সামনে একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। বিশ্বাস করেন, এটা আমি সহ্য করতে পারবো না। একজন মুসলিম হিসেবে এই কথাটা বলছি, এটা মোটেও নয়, একজন মানুষ হিসেবে কথা বলছি। আমার ভিতরে মনুষ্যত্ব বোধ কাজ করবে। কেমন করে, কিভাবে সম্ভব একজন মানুষকে, জীবন্ত একজন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে? কতটা নিষ্ঠুরতা থাকলে এটা আমি চোখে দেখে সহ্য করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়কে অতটা কঠিন করেনি। এবার যদি আরো কিছু বিষয় বলি, আমার বাবার সমতুল্য একজন বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞেস করছি তুমি কোন ধর্মের? ব্যাস আমার ধর্মের সাথে শুধু মিলেনি, এই জন্য তাকে আমি চট থাপ্পড় দেওয়া শুরু করে দিলাম। একটা সময় তাকে মারতে মারতে অজ্ঞান করে দিলাম। অতঃপর সেই মানুষটাকে আমি ইট পাথর বা বড় লাঠি দিয়ে আঘাত করতে করতে মেরেই ফেললাম। বিশ্বাস করেন, এটা আমার দ্বারা হবে না, এটা সম্ভব না আমার দ্বারা। আমি এটা চোখে দেখেও সহ্য করতে পারবো না। কারো গায়ে হাত তোলা তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আমি চোখে দেখতেছি যে একজন মানুষ বসে আছে, তারপরে 2-4 জন যুবক এসে অনেক বড় লাঠি নিয়ে বা লোহার কোনো বড় ধরনের লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে, 1টা 2টা 3টা, অতঃপর তার বুকে ছুরি আঘাত করে তাকে তার মৃত্যু নিশ্চিত করে দিচ্ছে। বিশ্বাস করেন, এটা কোনো মনুষ্যত্ব বা মানুষের কাজ হতে পারে না। নিতান্তই সে পশু ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় পশুরও হয়তো দয়া মায়া রয়েছে। আমি আসলে কি বলবো, ওরা পশুর চেয়ে অবনত। সম্মানিত দিদি ভাই বোন, ধর্মের ব্যাপার নিয়ে এতক্ষণ বললাম। এবার যদি একটু ধর্মের ব্যাপারে বলি, তাহলে আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ ধর্মের অধিকারী। আল্লাহ আমাকে সেই ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন, শুকরিয়া।
আমার ইসলাম ধর্মে কখনো এমনটা বলেনি যে জোর করে কারোর উপরে নিজের ধর্ম চাপিয়ে দেওয়া, বরং এটা বলা হয়েছে যে আমার চোখের সামনে যদি অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম পালন করে তাহলে আমি যেন তার উপরে জোর না করি এবং তার সেই ইবাদতে গিয়ে আমি যেন বাধা প্রদান না করি। অবাক করা ধর্ম, তাই না? আমার চোখের সামনে আমার রবকে অপমান করা হচ্ছে, আমি তাকে কিছু বলতে পারবো না, এটা আমার রবের আদেশ আমার উপরে। আমার চোখের সামনে আমার রবকে অপমান করা হচ্ছে, বিষয়টা কেমন দেখেন? আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, নিষেধ আছে তাকে কিছু বলা, কেন? কারণ আমি যদি তাকে কিছু বলতে চাই তাহলে অবজ্ঞতা বশত সে আমার রবকে গালি দিতে পারে। আমার রব নিষেধ করেছে পবিত্র কোরআন, তোমরা তাদেরকে কিছু বলো না। এমন হতে পারে যে অবজ্ঞতা বশত তারা তোমার রবকে গালি দিবে। আল্লাহু আকবার, এমন এক মহান ধর্মের অধিকারী আমি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, গরুর গোবর খাওয়া আর গরুর প্রস্রাব খাওয়া, এই জাতি যে কতটা উদ্ভট, ভারতের হিন্দুদের দিকে একটু তাকালে বুঝতে পারবেন, একটু তাকালে বুঝতে পারবেন। তারা মুসলিমদের উপর যে বর্বর নির্যাতন চালাচ্ছে সারা বিশ্ব কি চোখে দেখছে না? দেখছে। যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আবার তো বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলবো। আমার বাড়ির সাথে একটা হিন্দু পরিবার আছে। ওই পুরো এলাকায় আর কোনো হিন্দু নাই, একটাই হিন্দু আছে। বিশ্বাস করেন, যদি আমরা সেখানে 50,000 মানুষ হবো, সেই কথা বা 10,000ও যদি মানুষ হই, তো সেই 10,000 মানুষের ভিতরে কেবল একটা হিন্দু পরিবার, এবং অনেক দূরে আরেকটা হিন্দু পরিবার আছে, আমার এখন মনে পড়লো আর কি। তো এরা কখনো কোনোদিন বলতে পারবে না যে তাদের উপরে কোন রকম নির্যাতন চালানো হয়েছে, জুলুম চালানো হয়েছে, অথচ কেবল একটা বা দুইটাই হিন্দু পরিবার রয়েছে। কোনোদিন বলতে পারবে না। আমরা মিলেমিশে থাকি, তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম। কখনো কখনো তাদের পূজা বা আর অন্যান্য যখন উৎসবগুলো পালন করা হয়, আকাশে তারা মোমবাতি জ্বালায়, তারপরে উলু উলু করে, অনেক রাত পর্যন্ত তারা কীর্তন করে, বাড়ির পাশে, বাড়ির সাথে বাড়ি লাগানো কীর্তন করে। অনেক সময় বিরক্ত হই, তারপরে গিয়ে বলি না, কারণ আজকাল 2 দিন করবে, তারপর আর করবে না। বিশ্বাস করেন, সত্যি বলছি, আমার একটা বন্ধুও আছে, আমরা একসাথে চলি ফিরি, একসাথে মানে নাস্তা পানি করি, সে আমার ফ্রেন্ড। কখনো তার সাথে আমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হয়নি, কারণ সে তার মতো, আমরা আমাদের মতো। ধর্ম আছে ধর্মের জায়গায়, হলপ করে বলতে পারি বাংলাদেশের কোনো হিন্দু, এটা হলপ করে বলতে, বাংলাদেশের কোনো হিন্দু ভালো নেই, এই কথাটা যদি কোনো হিন্দু বলে, নিঃসন্দেহে সে নিমক হারাম। সত্যি, সে নিমক হারা ছাড়া কিছুই নয়। কারণ তারা বাংলাদেশে থাকার পরেও, এত শান্তিতে বসবাস করার পরেও, যদি বাঙালি জাতিকে নিয়ে তাদের চুলকানি ওঠে, আমি শুধু বলতে পারি এই চুলকানিটা একান্তই তাদের ব্যক্তিগত নয়, তাদের উপরে বিশেষ কোনো ব্যক্তির ছায়া পড়ছে, তারা ষড়যন্ত্রের উপর চলছে। এই কথাটা বলা ছাড়া আর কিছুই নেই। আজকে পুরো জাতি যেভাবে উত্তাল হয়ে গেছে, পুরো জাতি বলতে হিন্দু জাতির কথা বলছি, তারা গাইবান্ধায় যে বিষয়টা চলতেছে আর কি, এগুলা নিয়ে কি কথা বলার কোনো দরকার আছে? আপনি বলেন। শুধু এতটুকু বলবো, যদি বাংলার মুসলিম কোন রকম একবার মাথাটা এইভাবে চারা দিয়ে ওঠে, এই সমস্ত হিন্দু সম্প্রদায়কে কি দেখা যাবে? নো, নেভার, কখনোই না। কিন্তু তারা তবুও এই অল্প সংখ্যক হিন্দু হয়েও তারা কেমন করে এই গর্জনগুলো দিচ্ছে? আপনার কি মনে হয় যে এরা এখানেই সীমাবদ্ধ? না, কখনো না। বরং এদের উপরে বিশেষ ছায়া ভর করেছে। মানে স্পষ্ট করে বলতে চাই, ভারত ষড়যন্ত্র করছে এবং এদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভারতের এই এজেন্টকে যদি এখান থেকে আপনি উচ্ছেদ না করেন, তাহলে বিশ্বাস করেন কোন একটা সময় এর প্রভাব বাংলাদেশে এত বেশি পড়বে যে বাংলার মুসলিমদেরকে জীবন দিতে হতে পারে। জি, সম্মানিত দিনী ভাই বোন আমার, অনেক কথা বলার ছিল, বিশ্বাস করেন, অনেক ক্ষোভ ছিল, রাগ ছিল যে এদেরকে আজকে একদম ধুইয়ে দিব, অনেক কথা বলার ছিল, এই জন্য বসেছিলাম এই চেয়ারে। কিন্তু বলতে গিয়ে ওই যে আমার রব বলল, সত্যি আমি ভিডিও শুরু করার আগে এটা আমার মনে ছিল না যে আমার রব বলেছে তোমার সামনে তোমার রবকেও যদি অপমান করা হয়, মানে অবজ্ঞতা বশত তারা তোমার রবকে গালি দিতে পারে, তুমি তাদের সাথে তর্কে লিপ্ত হো না। মানে আমি তার সাথে তর্ক করতে চাচ্ছি না, আজ যদি তাদেরকে গালি দেই, বোকা দেই, তা আসলে তারা অবজ্ঞতা বশত, মানে না বুঝেই
আমার রবকে গালি দিবে, এটা আমি কেমন করে সহ্য করি?